সুতরাং এই ঐতিহাসিক সমস্যা আপনি এড়িয়ে থাকলে হবে না। এখানে আমাদেরকে আমরা চাই বা না চাই আমরা এখানে অংশীদার হয়ে গেছি, সুতরাং আমাদেরকে এখানে একটা ভূমিকা রাখতে হবে। কথা হচ্ছে যে ইউনাইটেড নেশনসের এখানে একটা স্বার্থ আছে, পরাশক্তিগুলোর একটা স্বার্থ আছে। আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। আমরা যদি এই হিউম্যান সাপোর্ট পাঠানোর উসিলায় রোহিঙ্গাদেরকে সেখানে পাঠাতে পারি, এটা আমাদের একটা বিরাট স্বার্থ। আমি আমার বোন নীলুফার চৌধুরী বোনের সাথে দ্বিমত করছি যে আমরা আর একটা রোহিঙ্গাকেও এখানে আমরা গ্রহণ করতে চাই না। কারণ এই দুইটা, আপনি জানেন যে আমরা কামিনী রায়ের একটা লেখা আমরা সবসময় পড়তাম, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতার এই ছড়ার বা এই বাণীর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উদার, আমাদের কাছে অনেক বিপদ আপদে মানুষ আমাদেরকে সাহায্য করে, আমরাও করি। কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, খুব খারাপ কথাটা, এটা নোয়াখালীরা যারা আছেন তারা ভালোটা বুঝবেন। তো বলে যে নিজে হয় না জায়গা কুত্তা আনে বাগা। এটা আপনারা যারা নোয়াখালীর দ্বারা বুঝবেন, খসরু ভাই নিশ্চয়ই বুঝবেন না। এটা আপনি বুঝছেন, যদি যেহেতু সন্দীপের লোকনে বুঝছেন, নিজে হয় না ওরে এটা কুত্তা আনিয়ে রাখের ঘরের ভিতরে, বুঝছেন না? মানে নিজে খাইতে পারে না, জায়গা পায় না, একটা কুকুর বর্গা নিয়ে আসছে নিজের ঘরে। তো আমাদের অবস্থাটা এই দুইটার মাঝামাঝি করেই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাইতে হবে। তো আমি জফরুল হাসান যে কথাটা বলেছেন সেটাকে আমি রেফার করি এবং আমি দাবি করছি প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব, যেটা হুমায়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ হতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। সুতরাং এখানে আমরা অযথা বিতর্ক বা মানে সংখ্যা তৈরি না করে সঠিক জিনিসটা জানতে চাই, এবং আমিও একমত যে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এই ব্যাপারে সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই আপনার।